আপনারা ইউটিউব শর্টস অথবা ফেসবুক রিলসে এমন ধরনের মোশন ইফেক্ট ভিডিও হয়তোবা দেখে থাকবেন, আর এমন ধরনের মোশন স্টেবিলাইজার ইফেক্টগুলো ড্যান্স ভিডিওতেই বেশি ব্যবহার করা হয়, যাতে ভিডিওটি দেখতে আরও ইফেক্টিভ হয়ে ওঠে। আর এসব ভিডিও কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে। আজকের ভিডিওতে আমরা দেখব ক্যাপকাট দিয়ে আপনিও কিভাবে এমন ধরনের মোশন স্টেবিলাইজার ইফেক্ট ব্যবহার করতে পারেন খুব সহজেই। তো চলুন শুরু করা যাক। আমার যে ক্যাপকাট রয়েছে, ক্যাপকাটে আমার মেইন যে ফুটেজ রয়েছে সেই ফুটেজটাকে নিয়ে নিয়েছি। আর স্টেবিলাইজ করার জন্য আমাদের একটা সার্কেলের প্রয়োজন পড়বে, অথবা আপনি এই যে গ্রিড লাইন রয়েছে এটা গুগল থেকে সহজে ডাউনলোড করতে পারবেন পিএনজি ভার্সনের। সো আমরা এটাকে পরে নিচ্ছি। আমরা প্রথমে আমাদের যে মেন ফ্রেম রয়েছে সেই ফ্রেমটাকে আমরা 9:16 রেশিওটা, যেটা ফোন রেশিও, সেটাতে নিয়ে আসবো। ওকে, নেওয়ার পরে আমরা এই ভিডিওটাকে ক্লিক করে এটা একটু জুম করে দিব যাতে আমাদের এটা ফিট হয়ে যায় এখানে। অলরাইট, সো আমরা ফিট করে দিলাম, এটা আর একটু বড় করব। অলরাইট, ওকে, সো ফিট হয়ে গিয়েছে। এরপর আমরা গ্রিড লাইনটাকে উপরে দিয়ে দেবো এবং এটা ভিডিও বরাবর একদম টান দিয়ে দেবো এখানে। ওকে, এরপর আমরা এই গ্রিড লাইনটাকে একটু বড় করে দিব অ্যান্ড আমরা আমাদের যে হেড রয়েছে এটাকে ট্র্যাক করব। তার জন্য আমরা এই ফ্রেমটাকে একটা জায়গায় রেখে দেবো যেখান থেকে আমরা ট্র্যাক করতে পারি। ওকে, সো এইখানে রেখে দিলাম। রাইট, এরপর আমরা এটাকে লক করে দিলাম, ঠিক আছে, যাতে এটা নড়াচড়া না করে। এরপর আমরা এটাকে একটু জুম করে নিলাম। নেওয়ার পরে আমরা এটাতে ক্লিক করব, আমাদের যে মেন যে ভিডিও রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে পজিশন অ্যাড করব। সো প্রথমে আমরা পজিশানে এখানে কি ফ্রেম অ্যাড করব। সেখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। এরপর আমরা সামনের দিকে যত এগিয়ে আসব তত আমরা খেয়াল করে দেখব যে আমাদের এই যে কোড রয়েছে, অর্থাৎ এই যে স্কোয়ার, এই যে বার, এই বারের বাইরে যেন মাথাটা বেরিয়ে না যায়। তো যদি বেরিয়ে যায় আমরা সেটাকে ধরে আবার এর ভিতরে ছেড়ে দেবো। ওকে, সো আমরা এখান থেকে এটা সামনের দিকে নিয়ে আসছি, আর এটা খেয়াল করব যে এখানে মাথাটা কিন্তু চলে যাচ্ছে নিচের দিকে। সো এটা ওখান থেকে উপরে সেট করে দেবো। তারপর আবার এইখান থেকে এইখানে আসবো, আসার পরে আমরা এটাকে আবার সেট করে দেবো ভিডিওর ভিতরে। এভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকবো। সো এখানে আসলাম, এটাকে সেট করে দিলাম। তারপরে এইখানে আসলাম, এইখানে যখন আসবো যত দেখবো আমাদের এই মাথাটা যেন আমাদের কোডের বাইরে না চলে যায়। যদি বাইরে চলে যায় এটাকে আমরা সামনের দিকে উপর করে এটা আবার ওর ভিতরে সেট করে দেবো। এভাবে আমরা ভিডিওর সামনের দিকে এগিয়ে যাব। সো এখানে খেয়াল করে রাখতে হবে যাতে আমাদের এই ভিডিওটা, অর্থাৎ আমরা যে হেডটা ট্র্যাক করছি এই হেডটা যেন বাইরে না চলে যায়। যখন বাইরে চলে যাবে হেডটা আমাদের ধরে নিয়ে এই হেডটাই কোডের ভিতরে সেট করে দিতে হবে। আপনি এখানে সার্কেল ইউজ করতে পারেন, আপনার ব্যবহারের সুবিধার্থে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। আমরা গ্রিড লাইন ইউজ করেছি, আপনি গ্রিড লাইনটাকে গুগল থেকে ডাউনলোড করতে পারেন। এভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং দেখবো যে আসলে আমাদের হেডটা যেন দাগের এই যে কোড রয়েছে কোডের বাইরে না চলে যায়। ওকে, সো আমি কাজটা সম্পূর্ণ করছি একটু ফাস্ট। ওকে, সো আমাদের ভিডিও কিন্তু আমরা ট্র্যাক করে নিয়েছি। এরপর আমরা আমাদের যে গ্রিড লাইন রয়েছে এখান থেকে একটু হেড মুভ করছে। অলরাইট, সো এরপর শেষ যে কি ফ্রেম রয়েছে সেটা আমরা এখানে সেট করে দেবো। অলরাইট, সো আমাদের কিন্তু সব কিছু ট্র্যাক করা হয়ে গিয়েছে, আমাদের সম্পূর্ণ ভিডিওতে কিন্তু কি ফ্রেম অ্যাড করে দিয়েছি। সো আপনারা এইভাবে কি ফ্রেম অ্যাড করবেন। এরপর আমাদের কিন্তু আর এই যে গ্রিড লাইন এটা রাখার প্রয়োজন নেই। সো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা যদি ভিডিওটা প্লে করি তো আপনারা দেখতে পাবেন যে আসলে এটা কিন্তু কমপ্লিটলি একটা ভিডিও, একটা স্টেবিলাইজ মোশন ইফেক্ট ভিডিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সো আমরা ভিডিওটা একটু বড় করব, ফুল স্ক্রিন করার পর আমরা জুম করে দেখলে বুঝতে পারবো। পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা কিন্তু মোশন করতে, আর আমাদের যে হেড রয়েছে এটা কিন্তু আমরা ট্র্যাক করেছিলাম, সেহেতু কিন্তু এটা স্টেবিলাইজ রয়েছে, যার কারণে এই ইফেক্টের নাম হচ্ছে মোশন স্টেবিলাইজার ইফেক্ট।
ওকে, সো আপনারা খুব সহজেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আপনি যদি ফোন থেকে ভিডিওটা দেখে থাকেন তো আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো ফোন থেকে কীভাবে আপনি এমন ধরনের ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। আমরা আজকে পিসি থেকে বা ল্যাপটপ থেকে দেখিয়েছি, পরবর্তী ভিডিওতে আমরা ফোন থেকে দেখাবো। সো ততক্ষণ ভালো থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই বাই অ্যান্ড টাটা।